গাজায় চলমান অভিযান শেষ হলেও পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে, এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে অধিকৃত পশ্চিম তীরে কূটনৈতিকদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন ইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস। আন্তর্জাতিক চাপ, বিশ্ব সম্প্রদায়ের মানবিক আহ্বান সবকিছু উপেক্ষা করে গাজায় আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবারও একের পর এক বিমান হামলায় কেঁপে ওঠে উপত্যকাটির বেশ কয়েকটি অঞ্চল। প্রাণ যায় অর্ধ শতাধিক ফিলিস্তিনির। অভিযানের কথা জানিয়ে জাবালিয়া শরণার্থী শিবির সহ কয়েকটি এলাকা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলমান ইসরায়েলি হামলা অবরোধে গাজায় প্রকট হচ্ছে মানবিক সংকট। তীব্র খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকটে বাসিন্দারা। ইসরায়েল সম্প্রতি প্রায় ১০০ ট্রাক উপত্যকায় প্রবেশের দাবি করলেও জাতিসংঘ বলছে নিরাপত্তা শঙ্কা থাকায় সরবরাহ করা যাচ্ছে না ত্রাণ। উপত্যকায় প্রবেশের অপেক্ষায় সারি সারি ত্রাণ ট্রাক। চলমান অভিযান শেষ হলেও পুরো উপত্যকার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে বলে দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ বন্ধে জুড়ে দিয়েছেন বেশ কিছু শর্ত। হামাসকে নির্মূল করা না পর্যন্ত চলমান অভিযান চলবে। অভিযান শেষে পুরো উপত্যকার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে। আমি যুদ্ধবন্ধে প্রস্তুত, তবে সেজন্য কিছু শর্ত আছে। সব ইসরায়েলি জিম্মির মুক্তি, হামাসের ক্ষমতা থেকে পদত্যাগ, নিরস্ত্রীকরণ এবং হামাসের নেতাদের গাজা থেকে বিতাড়িত করতে হবে। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে অন্যত্র পুনর্বাসন করার ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, যে পরিকল্পনা যুগান্তকারী ও পুরোপুরি কার্যকরী। এদিকে বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে বিদেশি কূটনীতিকদের ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বাহিনীর এমন উদ্ধত আচরণে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনার তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন ইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস। নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন, সৌদি আরব, ফ্রান্স সহ এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশ। তেল আবিবের দাবি, কূটনীতিকরা অনুমতি ছাড়া এলাকায় প্রবেশ করায় গুলি করে সতর্ক করেছে ইসরায়েলি সেনারা। মাসুম রাব্বি, চ্যানেল 24।